আমাগো দেখাই হবো ওই বেটা সব নিচে 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 এত সামনে না এত সামনে না আরো নিচে এটা নিচে করেন ভাই এটা নিচে করেন বসে পড়েন বসে পড়েন আজকে দশম দিন ছিল তাদের অবস্থান ধর্মঘটে এবং আজই 12টার পরে তারা শিক্ষা ভবন অভিমুখে রওনা হলে যাতে প্রেস ক্লাবের সামনে ব্যারিকেড দিয়ে বাধা দেয় এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সকল নেতা কাজী মখলেছুর রহমান তাদের শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন এবং হয়তো তারা রাস্তায় এখন বসে পড়েছে তবে তাদের কিছু লোক হয়তো যাবে বলার জন্য এখানে এত লোক যাতে না যায় সেই সুযোগ দেওয়া আরে এইসব কি করে আমাদের কাজ করতে দেন তাদেরকে বিজ্ঞান দিবে এই কালো হত্যাকে আপনারা সাথে বলুন আমাদের ব্যবস্থা করা হোক আল্লাহ হাফেজ আমরা মার ছাড়বো না ইনশাআল্লাহ
দর্শক, আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করেছে এবং গাড়ি ঘোড়া যা বন্ধ হয়েছে, গাড়ি বন্ধ করে দিতে দেয়। শিক্ষকরা রাজপথে বসে পড়েছে এবং পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে এবং এখানে তাদের একটা কথাবার্তা চলছে। হয়তোবা একটি সমঝোতার মাধ্যমে তারা কিছু লোক হয়তোবা তারা যাবে শিক্ষা মন্ত্রণালয়ে এবং সেখানে কিছু লোক কথা বলবে। এভাবে বোধহয় একটি সমঝোতা চলছে। দশমতম দিন ছিল স্বতন্ত্র প্রত্যেকের শিক্ষকদের জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করেই তারা শিক্ষা ভবনের অভিমুখে যাচ্ছিল এবং সেখানে পুলিশ ব্যারিকেড দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি। কিছু বলেন, এখন যে আপনাদের ব্যারিকেড দেওয়া হলো, পুলিশ তো ব্যারিকেড দিয়েছে, আপনারা কি সমঝোতা কি হয়েছে তাদের সাথে, প্রশাসনের সাথে? আমরা যে আন্দোলন নিয়ে মিছিল নিয়ে শিক্ষা উপদেষ্টার কাছে পদযাত্রা করেছিলাম শিক্ষা মন্ত্রণালয়ের দিকে, আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। আমরা আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটাতে চাই না। আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে বলে আমরা সেভাবে থেকে আমাদের অধিকারের কথা সরকারের কর্মকর্তাকে বোঝাতে চাই। এই পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ এবং প্রতিনিধি দলের সাথে সমন্বয় করে, যোগাযোগ করে, আলোচনা করে আমাদের দাবিগুলি আজকের মধ্যে যদি বাস্তবায়ন করে, আমরা আজকে এই মধ্যে থেকে হাসিমুখে সরকারকে ধন্যবাদ জানিয়ে দোয়া করে বিদায় হব। কিন্তু আপনারা তো রাস্তা অবরোধ করেছেন, গাড়ি বন্ধ করেছেন, রাস্তায় বসে পড়েছেন, অনেকে শুয়ে পড়েছে, এটা কি? আমাদের এই রাস্তা বন্ধ করা আমাদের বিগত জানুয়ারিতে ঘোষণা দিয়েছে, দেখেছেন আপনারা। গত আগস্টে আমরা আন্দোলন করেছি, প্রধান উপদেষ্টা শিক্ষা সেটাও দেখেছেন, আশ্বাস দিয়েছে। জানুয়ারিতে ঘোষণা দিয়েছে, বাস্তবায়ন করা হয় নাই। আমরা গত 4 দিন আগে এখানে প্রধান উপদেষ্টার দপ্তরে গেছি, সেখানে আমাদেরকে 2 দিনের সময় নিয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। আজকে আমরা যাবো সেখানে, আমাদের সেখানে সরাসরি গিয়ে গত আগস্টের মতো মন্ত্রণালয়ের সামনে অবস্থান করে আমাদের প্রতিনিধি গিয়ে আমাদের দাবি জানাবে। কিন্তু আমাদের গত আন্দোলন গেছে, সব আন্দোলন বৃথা গেছে। আমাদের যত দাবি গেছে সব দাবি বৃথা গেছে। আমাদের যত কান্না সব চোখের পানি বৃথা গিয়েছে। যার জন্য এই ঢাকার রাজপথে বারবার পানি ফেলানোর জন্য এখানে বসেছি। আমাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত আমরা এখান থেকে শুধু দর্শক শুনলেন স্বতন্ত্র প্রত্যেকের শিক্ষক নেতাদের কথা। তাদের দাবি যতদিন পর্যন্ত পূরণ না হবে তারা রাজপথ ছাড়বে না এবং এইভাবেই তারা অবরোধ করবে এবং অবরোধ চালাবে, ধর্মঘট চালাবে, অবস্থান ধর্মঘট চালাবে। এই হলো তাদের কথা, এক দফা এক দাবি। তারা জাতীয়করণ চায়। আমি সেটাই শুনলাম এবং সেটাই প্রচার করলাম। আমার ধারাবাহিকভাবে আজকের এই প্রচার আমি এখনও চালিয়ে যাচ্ছি। আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে জাতীয় প্রেস শিক্ষা পরিষদ করবো। আমাদের কাজ দর্শক, আমরা দেখতে পাচ্ছি মুহুর্মুহুর স্লোগান দিয়ে রাজধানী ঢাকা
প্রেস ক্লাবের সামনে যে রাজপথ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে যে রাজপথ, হাইকোর্টের সামনে যে রাজপথ, সিডার মিলনায়তনের সামনে যে রাজপথ, তারা মূল স্লোগান দিয়ে রাজপথ প্রকম্পিত করছে। স্বতন্ত্র ইত্তেদায়ী শিক্ষকরা তারা রাজপথে বসে পড়েছে, শুয়ে পড়েছে এবং পুলিশ হাতের পাশে ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে। এটাই আমরা দেখতে পাচ্ছি এবং সেটা আমি আমাদেরকে বেতনের আওতায় নিয়ে বেতনের ব্যবস্থা করো, ব্যবস্থা করো, এটাই আমাদের দাবি, অন্য কোনো দাবি নাই। আমরা চাই আমাদের আমার অসহায় শিক্ষক সরকারি আমরা রিক্সা চালাই, তারা এই রাজি থেকে মুক্ত হয়ে বিএ মাস এমএ মাস শিক্ষকেরা যাতে এই বেতন নিয়ে মৃত্যুবরণ করতে পারে তার ব্যবস্থা করো, এটাই আমাদের দাবি। অন্য কিছু দাবি আমাদের নাই। সংগ্রাম